আমি ভাবতেছি এয়ারপোর্টের ভেতর থেকে যা হবে ও ডান্স দিতে দিতে বের হবে। আমি যদি বলি পুরুষ আটকায়, না না আপু না, বুঝতে পারছি যৌবনের বাইকের শোরুম উদ্বোধনের সাকিব। এই ভিডিওতে একজন কমেন্ট করছে আয়শা আফরিন ইভা নামে এক আপু, আমি একটা ব্রা আর প্যান্টের দোকান দিচ্ছি, ভাবছি সাকিবকে দিয়ে উদ্বোধন করব। আপাই কিন্তু খারাপ কিছু বলে নাই। ধন্যবাদ জানাই, এইখানে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর লেডিসরা এসেছেন। আরে ভাই লেডিস কই ভাই, এখানে লেডিস কই রে ভাই। আসলে আমি ছোট হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আর একটি ফানি ও মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো বন্ধুরা বেশি কথা না বলে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। না করার পরেও জোর করে সেলফি তুলতে চাওয়া ভক্তকে মারতে গেলেন সাকিব। এটা আমি আশা করি নাই, যদিও তার একটু রাগ বেশি, কিন্তু এটা করা উচিত ছিল না। যদিও তার রাগ বেশি, কিন্তু এটা করা উচিত ছিল না। মানে লোকটা খুবই একটা আশা নিয়ে গেছে ওই জায়গায়, এরকম ভাবে মারা উচিত ছিল না। আমার মনে হচ্ছে যে মোবাইলটা যদি ধরতে পারতো তাহলে মোবাইলটাও হয়তো আছাড় দিয়ে ভেঙে ফেলতো, কিন্তু এতটা রাগান্বিত হওয়া উচিত না। এটা একটু খারাপ লাগলো বিষয়টা। পরে কি হয়েছে রে? চুমা দিছে ওই যে পাগল যে একবার চুমা দিছিল, আর এবার চুমা। থ্যাঙ্কস বলছে ভাই। এটা কোন ধরনের খবর আছে? গেল না যে সাকিব খান চুমা দিলে ভালোবাসা আর ডিপজল চুমা দিলে ধর্ষণ, মানে এরকম হয়ে গেল না? সেই সময় এর আগে 1 বছর আগে মেবি হতে পারে, আপনারা দেখছেন ভাইরাল হয়েছিল যে এক পাগল চুমা দিছিল, ওটা নিয়ে ঝাঁতা, আর এখন বিদেশিরা চুমা দিছে থ্যাঙ্কস। মানে এটা তো ওইটার মতো হয়ে গেল, সাকিব খান আর ডিপজলের মতো এই সেম তো হয়ে গেল, তাই না? কি মাঠে লাগাইছে ভাই, একবার লাগছে। একজন আদর্শ মা, এটা কি মা, এটা কি ছেলে ভাই? আর কত বাঁচাবে এদেরকে, আর কত বাঁচাবে? কবি নাকি বলেছেন নারী আটকায় অর্থে। আর আমি যদি বলি পুরুষ আটকায়, না না আপু না, বুঝতে পারছি, আর ভালো লাগবে না। আমার মনে হচ্ছে ফ্যানটা নিতু দিচ্ছে, মেরে ঝোঁকে নিতু দিচ্ছে। আস্তে আস্তে বাইরে যাইতেছে, বাইরে ও ভাই রাস্তা চেনে, ও রাস্তা চিনতে পারছে ভাই। হ্যাঁ গেম খেলবি, হাপুর লাগাইলো, আর একজন আসলো ও আয়সা। ভাই এখানে কি হচ্ছে ভাই, এখানে কি হচ্ছে? ও আই লাভ ইউ বলছিল ভাই। কি অ্যাক্টিং রে ভাই, কি অ্যাক্টিং! এরা বড় হলে আসলে আমাদের দেশের হতে পারে, বাংলাদেশের, সম্ভবত বাংলাদেশের, আমাদের দেশ উজ্জ্বল করবে। কারণ যেই অ্যাক্টিং করছে ভাই, পিছনে হাসতেছে নাকি ওই হাসতেছে ওই ভাই। ভাবে শোষণের সময় পেল, যে সময় ভিডিওটা করতে বসি সেই সময় মানুষ বেশি বিরক্ত করে, মানে গেট আটকানো, সবকিছু আটকানো, তারপরও বিরক্ত, কিছুই করার নাই। সবাই সুখ খোঁজে, আমি না হয় কষ্টটাই বেছে ও কষ্ট বেছে নিছে। একই দেখে কি মনে হইতেছে সে কষ্টে আছে? এই সময় আমার মাও চাচিরা এখন রান্না করে ব্যস্ত অথবা কাজ বাজ নিয়ে ব্যস্ত, আর তুমি করতেছো খানা টিকটক। তোমার কিসে এত কষ্ট আমি বুঝলাম না। নাকি এই বয়সে কেউ শেখা দিছে? আর শেখা দিলে তুমি কেন এই টাইমে প্রেম করবা? তোমার কি প্রেম করার বয়স? তুমি এই টাইমে প্রেম করবা আর শেখা খাবা, টিকটকে আপলোড করবা। সবাই সুখ খোঁজে, আমি না হয় কষ্টটাই বেছে নিলাম। এত কষ্ট কিসের? আমি আর কষ্টের কোনো ছাপ দেখতে পারছি না, মানে আর সুখের অভাব নেই। এই বয়সে তুমি টিকটক করছো, তোমার আর কিসের কষ্ট আছে? আরো টিকটক মানুষ কোন সময় করে? যে সময় মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কোনো প্যারা থাকে না, সেই সময় তো টিকটক করে। অবশ্য টিকটক আর সব সময় টিকটক করে, এদের খারাপ লাগা ভালো লাগা সবকিছু টিকটকে। বিবেক দিয়ে কিছু বলে যান। বাবা যদি তার মেয়েকে চাকরির ছেলে ছাড়া বিয়ে না দেয়, তাহলে আমি কেন যৌতুক ছাড়া বিয়ে করবো? ভাই এটা কিন্তু ব্রেনটির বিষয়, কথাটা আসলেও সত্য। মানে এটা একটু বাবার বিষয় আছে। বাবা যদি তার মেয়েকে চাকরি ছেলে ছাড়া বিয়ে না দেয়, তাহলে আমি কেন যৌতুক ছাড়া বিয়ে করবো? সিম্পল ব্যাপার। না কেমনে ভাই? তুমি কি মেয়ে নাকি? তুমি কেমনে ভাবি লাগো? তুমি ভাই তুমি কেমনে ভাবি লাগো? ভাবিটা লাগো কেমনে? তোমাকে ভাবি বলবো, ভাবি বলার একটা রুচি লাগবে, কিন্তু তোমাকে আমি কেমনে ভাবি ডাকবো? তুমি তো ছেলে, হয়তো বা হিজরা নাকি?
আমারে তো ভাবি লাগে এতটাই মানে আটা ময়দা দিচ্ছে, দেখা যাইতেছে, দেখেন দেখা যাইতেছে মানে ছাপড়ি ছাপড়ি সালাম দে দেখা যাইতেছে। যাই হোক, এত করে সালামটা চাইলো, আসসালামু আলাইকুম। এবার খুশি তো আপনি? যুবককে আমের লোভ দেখিয়ে ধর্ষণ করলো 3 যুবতী। অনেক পরিশ্রম করার পর লে বন্ধুর অবস্থা। হ্যাঁ ভাই, এটা একটু বেশি পরিশ্রম হয়েছে, কারণ চেহারায় টের পাওয়া যায়, মানে চেহারা দেখে বোঝা যাইতেছে যে অনেক পরিশ্রম করছে। কিন্তু এই টাইমে পিকচার মানে ফটো তুলে আপলোড দেওয়ার কোনো দরকার ছিল না, মানে এত নাচার শখ, মানে এই টাইমে নাচতে হবে। আমি ভাবতেছি এয়ারপোর্টের ভেতর দিকে যা হবে, ও ডান্স দিতে দিতে বের হবে, মানে পড়ার পরে ডান্স শুরু হবে। গাইস এমন করে তোমার আশেপাশে কোন বান্ধবী অথবা তোমার খালাতো বোন, মামাতো বোন, কাকে তুমি এরকম ভাবে মারতে চাও, প্লিজ ভিডিওটি তাকে তাড়াতাড়ি শেয়ার করো। কি ভাই, ঢাকনা নাকি? ঢাকনা অ্যাকশন দিচ্ছে ঢাকনা দিয়ে। আমি কিন্তু জামাই খারাপ না, বিশ্বাস না হলে বিয়ে করে দেখতে পারেন। মানে কি মানে কথার ছায়া বেশি, মানে বিষয়টা হইলো আমি কিন্তু জামাই হিসেবে খারাপ না, বিশ্বাস না হলে বিয়ে করে দেখতে পারো। মানে এটা কি এই ডান্সের নাম কি ভাই? নাকি ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে এখানে হয়তো ভালোবাসার মানুষকে বিয়ে করছে এই জন্য খুশি, আর না হয়তো মানে দীর্ঘ 20-30 বছর সাধনার পর, মানে অনেক চেষ্টা করার পর বিয়েটা করছে, এই জন্য এত খুশি। এই দুইটা রিজনই হতে পারে, আর কোনো কারণ নাই। খুব খুশি, অনেক খুশি, মানে জীবনে সবচেয়ে বড় একটা চাওয়া ছিল, তার আজকে ওই চাওয়াটা পূরণ হয়েছে, এত খুশি। আমার তো মনে হচ্ছে এগুলো নাইট ক্রিম দিয়ে মাখিয়ে সাদা বানাইছে, এগুলো হচ্ছে লেডিস বেগুন ভাই। এত ফর্সা কেমনে হয়? নাইট ক্রিম মাখছে মনে হয়, এত ফর্সা, মানে মেয়ে বেগুন এইগুলা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে মাদ্রাসায় ভর্তি করেছিল, কিন্তু আমি পড়ালেখা করি নাই। কেন দুষ্টামি করেন কেন? আমার আব্বু সিদ্ধান্ত নিছে আমাকে বিয়ে দিয়ে দিবে, যে আমাকে বিয়ে করবে তাকে 5 লাখ টাকা ক্যাশ দিবে। 5 লাখ টাকা দিবে? 5 লাখ টাকা? আরে ভাই এমনি তো বই পাইতেছি না, 5 লাখ টাকা দিতে হবে কেন? তুমি তোমার অ্যাড্রেসটা দাও গাইস, যদি ওর অ্যাড্রেসটা কেউ জানো প্লিজ আমার কমেন্টে জানাবা, নয়তো ইনবক্সে জানাবা। আমি তোমার সাথে আমি দেখা করতেছি, দাঁড়াও গাইস, তোমরা কিন্তু আমার আগে যাবা না, দাঁড়াও আমি যাবো ওখানে। 5 লাখ টাকা আমার লাগবে না। ঠিক আছে, আমার মেয়েকে যে বিয়ে করবে আমি তাকে ক্যাশ 5 লাখ টাকা দেব। লাগবে না 5 লাখ টাকা, আমি এমনি যাইতেছি। গাইস অ্যাড্রেস জানলে আমাকে বলবেন তো ইনবক্সে, আমি যাব। এক্সকিউজ মি সরি, আমার গার্লফ্রেন্ড আছে, আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। আবে কালুয়া তোরও গার্লফ্রেন্ড আছে? এভাবে একবারে অপমান করে দিল ভাই, মনে হচ্ছে পরে অপমান করে নাই, অপমানটা সরাসরি আমার লাগছে ভাই, কারণ ওর চেহারার চেয়ে আমার চেহারা আরো ভালো বেশি। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো মজাদার ফানি ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ওয়েট, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।